হোয়াটসঅ্যাপ গাইস, মাইসেলফ আমির হোসেন, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো এখন যাচ্ছি নড়াইল। তো ফজর আজান দিয়েছে, সকাল উঠে গেছে। এখন এখান থেকে বাস উঠে মাওয়ার রোডে যাবো। মাওয়ার রোডের ওখান থেকে দেন বাইকে করে আজকে মানে নড়াইল যাবো আমি আর আমার চাচ্চু। তো অনেক মজা করব, অনেক এক্সাইটেড। আমি একা যাচ্ছি তো সকালবেলা আজকে প্রায় 4 মাস পর অনেক সকালে উঠছি। ভালো লাগছে, সকালে মোমেন্ট অনেক ভালো লাগছে। মনে হয় একা দৌড় দিই, অনেক ভালো লাগছে, অনেক দৌড় দিই ধরতে। মামা তাড়াতাড়ি যান, বাসটা ধরে। তো কয়েক কিলো যাই, দেখি বাসটা যদি পাই তাহলে তো কপালটা ভালো। তো অলরেডি বাসে উঠে গিয়েছি, বাসটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। বাসে ওঠার পর ভালো লাগছে, তাড়াতাড়ি যেতে পারবো মাওয়া ঘাটে। তো কি আর করার, সকালের দৃশ্যটা অনেক ভালো লাগছে। আর সব থেকে মজার একটি বিষয় হচ্ছে ড্রাইভারটা অসম একটা ড্রাইভার ছিল। আমার দোহার নবগঞ্জের রাস্তা এরকম ড্রাইভার আমি কখনো দেখি নাই, কারণ এত ভালো ড্রাইভ করে, অনেক ভালো ড্রাইভ করে। তার চালানোটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। আমি সিটে বসাচ্ছিলাম, তো ভাবলাম সামনে আসছে, তার ড্রাইভ দেখে সামনে এসে পড়েছে। এত স্পিডে চলে দোহার নবগঞ্জের যে রাস্তা, এই সর্বপ্রথম একজন ড্রাইভারকে দেখলাম যে এত তাড়াতাড়ি ড্রাইভ করে যাচ্ছে। এত ভালো লাগলো, বলে বুঝাতে পারবো না। আর অনেক তাড়াতাড়ি সবাই, আমাদের বাসে কয়েকজন মানুষ ছিল, প্যাসেঞ্জার ছিল, সবাই মুগ্ধ তার ড্রাইভ দেখে। অনেক ভালো লাগলো আমার। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে নড়াইল যাবো, নড়াইল গিয়ে অনেক মজা করব। চাচ্চু এবং আমি, চাচ্চু মাওয়া ঘাটে আসবে, মাওয়া ফ্লাইওভার ওখানে থাকবো, ওখান থেকে আমাকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা দুজন যাব। তো সে থাকে ঢাকা এয়ারপোর্টে, ওখানে সে আসবে, এসে আমাকে নিয়ে যাবে। তো এই কারণে আমি যাচ্ছি বাসে উঠে মাওয়া ফেরিঘাটের ওখানে যাব। যাওয়ার পর দেন দুজন একসাথে যাব ঘুরতে নড়াইল। তো ভালো লাগতেছে এখানে। এটা হলো নারিশা ডাক বাংলো। এখানে পদ্মা নদীর পাড়, অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন। এবং কি আমাদের দোহার থানাটা অনেক অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দোহার থানা। আর সকালে দৃশ্য তো বলার বাহিরেই, কারণ সকালে কুয়াশার মধ্যে বাদ যাচ্ছে, মানুষ নামাজ পড়ে বাসায় ফিরছে। অনেক ভালো লাগতেছে মোমেন্টটা, এবং অনেক হ্যাপি আমি। আজকে ফার্স্ট আমি বাইকে লং ট্যুর দেব, তো অনেক অনেক নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর সবথেকে মজার বিষয় হলো কি, শীতকাল, তো শীতকালে ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমি কোথাও ঘুরতে গেলে শীতের সময় যাওয়া হয় বেশি, কারণ শীতের সময় ঘোরাটা মজাই আলাদা। সাথে যে ফ্যামিলি মেম্বার থাকে, দেন আদার্স ফ্রেন্ডরা থাকে, বেস্ট ফ্রেন্ডসরা থাকে, তাহলে তো মজার কোনো শেষ নেই। তো আমি যাই আজকে নড়াইল যেয়ে দেখি কীরকম হয়। আপনারাও থাকবেন পাশে, আপনারাও উপভোগ করুন নড়াইলের এরকম আমরা মজা করি, কী করি, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা পাশে থাকবেন আশা করি। আর আমি আমার জন্য দোয়া করবেন যেন আমি ইউটিউবটা ভালো মতন করতে পারি। আর দেখেন কত স্পিড, তার চালানোটা দেখেন, তার আমি পুরো মুগ্ধ হয়েছি। আমি তো ড্রাইভ করতে পারতাম বাংলাদেশে আমাদের দোহার থানার রাস্তা, তাহলে তো বলে আমি আর কী বলবো, মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। যে তার ড্রাইভিং দেখে আমি এতটা মুগ্ধ হয়ে গিয়েছি। দেখেন সামনে যাবো, দেন ওখানে বাইক নিয়ে যাবো, তো আপনারা দেখতে পারবেন, অনেক মজা করব। বাইক আসতেছে আমার। আর সামনে আর অল্প একটু মাওয়া যেতে আর অল্প একটু সময় লাগবে, মিনিমাম 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। সে যেভাবে ড্রাইভ করতেছে 5 মিনিট উপরে লাগার কোনো কথা না। তো চলে যাবো মাওয়ার ওখানে ঘাটে। তো আপনারা আসবেন দোহারে। আর আমি অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার থাকার ইচ্ছা আছে একদিন, আবার আজকেও চলে আসতে পারি, শিওর না। তো ওখানে ঘুরতে যাবো, দেন সাথে একটা ভিডিও। তো এখন মাওয়া পয়েন্ট আসছি, দোহার থেকে চলে আসছি, দোহার থেকে এখন মাওয়া চলে আসছি। তো এখান থেকে চাচ্চু আসবে, চাচ্চুর সাথে বাইকে করে যাব। তো সকালবেলা দৃশ্যটা অনেক দিন পর ভালো লাগতেছে। তো দেখি চাচ্চু কখন আসে। চাচ্চুকে কল দিয়েছিলাম 1 মিনিট 10-15 মিনিট আগে কল দিয়েছিলাম, তো বলছে আধা ঘন্টা লাগবে, আর 15 মিনিট আছে। তো দেখি কোথায় থাকে, দেখতে থাকে। পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর, সকালবেলা দৃশ্য তো ভালো লাগতেছে। আমরা হেঁটে হেঁটে ওই পারে একটু যাই, ওই পারে গেলে আরো ভালো লাগবে। পরিবেশটা সুন্দর না, হাঁটতেছি, কে কখন এসে পড়বে ঠিক নাই। দেখি আমি যাই।
ট্যুর দেওয়া আসলে আমার ছোটোবেলা থেকে অভ্যাস, ট্যুর দিতে অনেক পছন্দ করি, ট্যুর থেকে অনেক পছন্দ, এতটা পছন্দ করি বলে বোঝাতে পারবো না, অনেক পছন্দ করি। তো দেখি যাই, চাচ্চু আসো তারপর কথা বলবো, সমস্যা নেই। চাচ্চু কই আছে? সকালে দেখেন দৃশ্যতে মাছ ধরতে যাচ্ছে, এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। সকালে মাছ ধরাটা একটা মজার একটা জিনিস। দেখেন ভাই পরিবেশটা সুন্দর না, সকালবেলার দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। সেই ভাই এখানে সকালবেলা আসবেন ঘুরে, তো এতটা সুন্দর দেখেন কীভাবে বাইক রাইড করতেছে। দেখেন সবাই চলে যাচ্ছে। মাওয়ার পয়েন্টটা আসলে অনেক সুন্দর। আমার বাসা এখান থেকে মাওয়া পয়েন্টে যেতে 30 কিলো হবে না, আধা ঘন্টা সময় লাগে। তো অনেক সুন্দর জায়গা, পরিবেশটা এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আজকে নড়াইল যাবো, তো আপনাদের আমার সাথে থাকবেন, চাচ্চু আর আমি যাব। তো ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। সকালবেলার এটা সকালে অনেক দিন পর উঠছি, ভালো লাগতেছে। ইনশাল্লাহ এখন থেকে সকাল ভোর উঠবো সবসময়। ওই যে দেখা যাচ্ছে চাচু চলে এসেছে, তো এখন দুজন যাবো। চাচু চলে এসেছে বাইক করে, বাইকে উঠে দিয়ে ঠান্ডাটা বেড়ে গেলো, অতিরিক্ত ঠান্ডা। এত ঠান্ডার মধ্যে কীভাবে চলবো বলেন তো? প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, হাত মোজা তো পরেনি, আর বাইকে শীতের সকাল তো অনেক ঠান্ডা লাগছে। তো যাই আগে মাওয়া ঘাটে। মাওয়ার বিখ্যাত মাছ বাজার, এটা হলো মাওয়ার বিখ্যাত মাছ বাজার। তো এখানে সব রকম মাছ পাওয়া যায় পদ্মা নদীর থেকে। তো দেখেন কতটা ভিড় সকালবেলা, অনেকটা ভিড়, অনেকটা ভিড়। বাইকে যাবো, ফেরিঘাটে এসে পড়েছি। তো পড়ে যাবো এখানে, গাড়িটা ফেরি ভিড়ে হলে যে বাম পাশে, তাই না? হাই সেটি ভিড়। এই বাম পাশে ফেরি এইভাবে আসে। চাচা কিছু বলেন? ট্রাকগুলো অনেক জায়গায় দাঁড়াইছে। হ্যাঁ, টিকিট কাউন্টার। তো পদ্মা নদীতে মাওয়া ঘাটে আসছি, তো টিকিট নেওয়া হয়ে গেছে। তো এখন রওনা দেবো বাইকে। তো অনেকক্ষণ পর মানে আমাদের ভাগ্যটা ভালো যে তাড়াতাড়ি চলে এসেছে। ফ্রি ঘাট, এই যে ফ্রি শেষ করেছে, ভালো লাগছে, মোমেন্টটা অনেক ভালো। আজকে সকাল সকাল উঠে গিয়েছি, মানে বাইক ইটাল ট্যুর দেওয়াটা তো অনেক মজার। ওহো 70 টাকা না, কয় টাকা জেনে নিচ্ছে ফ্রি টাকা? এটা দেখি যাই সামনে যাই, দেখতে থাকে, আপনারা আমাদের সাথে থাকেন, হবে আজকে খেলা হবে। এইতে সব বাইকগুলো আগে আগে উঠে যাচ্ছে। তো আগে বাইকগুলো উঠবে, তারপর গাড়ি ঘোড়া যাই উঠতে। তো এটা একটু ছোটো, তো ছোটো তাড়াতাড়ি যাওয়া যাবে। তো ফেরিঘাটে এসে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি, তো এখন আর টাইম লাগবে না, অনেক তাড়াতাড়ি যেতে পারবো ইনশাল্লাহ। ফেরিতে যখন উঠে গিয়েছি, তো তাহলে আমরা একটু উপর গিয়ে দেখি কী কী আছে। তো উপরে গিয়ে ভালো কিছু দৃশ্য নিতে পারবো সকালে। তো চাই আগে উপরে গিয়ে তারপর দেখি কী করা যায়। তো উপরে সিঁড়ি বেয়ে উঠছি, উঠে প্রথমেই একটা খাবারের মানে ছোটো করে একটি হোটেল দেখা যাবে। তো ওইখানে খাবার খাবো না, কারণ এখানে খাবারটা রেস্টুরেন্টের এখানে কীরকম লাগলো। তো সামনের দিকে এগিয়ে দেখি সামনে কী দেখা যায়। তো আগে চাই, তারপর ভিডিওটা করে দেন কয়েকটা ছবি তুলে নিই এই সুযোগে। পরটা সুযোগ পাবো না ফ্রির ভিতরে ছবি তোলা নদীর পাড়ে। তো ভালো লাগতেছে, ফ্রি চলবে, ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। তো আগে বাইরে গিয়ে দেখি বাইরের অবস্থাটা কি। দেখেন ওই দেখেন গাড়ি কীভাবে উঠতেছে ফ্রিতে। তো এটা হচ্ছে মাওয়া পয়েন্ট, এটা এখান থেকে ফ্রি চলাচল শুরু হয়।
সামনে দেখা যাচ্ছে পদ্মা সেতু, কুয়াশার কারণে ভালো তো দেখা যাচ্ছে না। একটা এগিয়ে গেলে আমরা পদ্মা সেতুটা দেখতে পারবো পদ্মা সেতু কতটুকু কাজ হয়েছে। চাচুকে একটু ভিডিওতে নিই, তো চাচুকে নিচ্ছি, চাচু দেখি সেলফি তুলতেছে পদ্মা সেতু, মানে ফ্রি ছেড়ে দিয়েছে তো পদ্মা সেতু এখানে কয়েকটা সেলফি তুলে নেয়। তারপরে যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, পদ্মা সেতুটা কত বড় এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে, নদীর মাঝে এত বড় একটা সেতু, মানে অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ পদ্মা সেতুতে একদিন বাইক চালিয়ে যাব। তো যাচ্ছি যে পদ্মা সেতুর কাছে যাই, কাছে গিয়ে দেখি পদ্মা সেতুটা কতটা বড়। দেখেন কুয়াশার কারণে ভালো দেখা যাচ্ছে না যে পদ্মা সেতুটা কত বড়। সামনে গেলে বুঝতে পারবেন পদ্মা সেতুটা অনেক বড়। ওই যে আমাদের সাথে আরেকটি ফ্রি ছেড়ে দিছে, দুইটা ফ্রি একসাথে, মানে ওই পার যাবো, ওই পার গেলে অনেক ভালো লাগবে, ওখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। কারণ ফ্রি থেকে আমাদের পদ্মা সেতুটা যদি হয়ে যায় তো আমরা তাড়াতাড়ি যেতে পারবো, আর ফ্রি ব্যবহার করতে হবে না, আমরা অনেক তাড়াতাড়ি পার হতে পারবো। তো পদ্মা সেতুটা আমাদের অনেক উপকার করবে। দেখেন পদ্মা সেতু সকালের দৃশ্যটা দেখেন, এই যে পিলার, আমরা এটা কত নম্বর পিলারে আছি সেটা অ্যাকচুয়ালি আমার মনে নেই যে কত নম্বর পিলারে আছি, কিন্তু পদ্মা সেতু নিজে যাচ্ছি, অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ একদিন উপর দিয়ে যাব, অনেক ভালো লাগবে আমাদের সবার। তো অলরেডি চলে এসেছি আমরা ঘাটে। তো ওই সামনে একটা ফ্রিজ আছে, তো দুজন কি ফ্রি একসাথে যাচ্ছি নদীর পথে, ভালো লাগতেছে, মোমেন্টটা অনেক সুন্দর, বলে বুঝতে পারবো না, অনেক অনেক সুন্দর। তো অলরেডি চলে এসেছি ঘাটে। তো আগে ওটা মানে গাড়িগুলো নামাবে, তারপর আমাদেরটা মানে গাড়িগুলো নামাবে। তো আগে ওটা শেষ কমপ্লিট করার পর দেন আমাদেরটা নামাবে। তো আমরা ঘাটে চলে এসেছি, একটুর জন্য ধাক্কা খায় নাই তো ফ্রিতে। তো আগে যে ফ্রিটা কন্ট্রোল করে সে আগে ঠিক করে রাখছে যে ধাক্কা না খায়, দুইটা একসাথে জানি ধাক্কা খেলে সমস্যা হতে পারে দুজনের। তো চলে যাচ্ছি, ভালো লাগতেছে। যাই আমরা গাড়ি থেকে নেমে উঠি, তারপর আমরা নড়াইলের উদ্দেশ্যে রওনা দিতে পারবো অনেক তাড়াতাড়ি। আবার আজকে আসতে ব্যাক করতে হবে, তো তাই আমরা সকালে বের হয়েছি। তো অলরেডি আমরা গাড়ি থেকে নেমে গাড়িতে উঠে গিয়েছি নড়াইলের উদ্দেশ্যে। চাচু ড্রাইভ করতেছে, দেন আসার সময় আমার ড্রাইভ করতে হবে, এর জন্য কথা হলো। চাচু জানে যাওয়ার সময় ড্রাইভ করে, আসার সময় আমি ড্রাইভ করবো। তো চাই দেখি কী অবস্থা। গোপালগঞ্জের রাস্তাগুলো অনেক সুন্দর করেছে, দেখলেই বোঝা যায় যে কত স্পিডে বাইকগুলো চলতেছে। পুরো ফাঁকা রাস্তা, বাইক চালাতে মজাই আলাদা, মানে এত সুন্দর জায়গা। গোপালগঞ্জের রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, তো ভালো লাগতেছে, মোমেন্ট অনেক 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 ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তো আমরা যাই, দেখি তারপর বাইক চালাচ্ছে, তো ঠান্ডাও লাগতেছে, আবার মানে বাইক থামাইলে আবার গরমও লাগে, তো ভালোই। তো গোপালগঞ্জে এসে পড়েছি এখন। চলে এসেছি ভাঙ্গা থানা ফরিদপুরে। তো এখানে চেকপোস্ট, অনেক সুন্দর জায়গা, পরিবেশটা অনেক সুন্দর। বাইকে ছিলাম তো ভালো লাগতেছে অনেক। ভাই ভাই একবার দেখেন কতটা সুন্দর করে ফেলেছে, রাস্তাঘাট দেখেন ভাই, এসে বুঝতে পারবেন যে এখানে কতটা সুন্দর। এটা হলো ভাঙ্গা থানা, ফরিদপুরে পড়েছে। তো অনেক অনেক সুন্দর, মানে মেন রাস্তাটা এত সুন্দর আগে ভাবতে পারিনি। তো বাইকে এখানে চালাতে মজাই লাগতেছে, অনেক মানে ফিলিংস অসাম। তো চাচু নিজেই মানে ভিডিও করতেছে একা একা। তো যাই, দেখতে থাকেন আপনারা। মসজিদটা কিন্তু আসলেই অনেক অনেক সুন্দর, দেখেন রাস্তার সাথে মসজিদ অনেক সুন্দর। আশেপাশে অনেক মানে আছে সুন্দর সুন্দর জায়গা, বাট অতটা ভিডিও করে নিতে পারি, এখন বাইকে ছিলাম তো বাইকে ক্যামেরাটা বের করাটা রিস্ক হয়ে যায়। তো অলরেডি চলে আসতেছি নড়াইলে, যাচ্ছি নড়াইলে। তো রাস্তাগুলো অনেক সুন্দর, সার দিয়ে আপনার গ্রাম অঞ্চল, দেন সবজি, দেন ধান, আদার্স অনেক অনেক সুন্দর, মানে বলে বুঝতে পারবো না, ভালো লাগতেছে, দেখতে থাকে।
নড়াইল যেতে হলে অনেকগুলো ফ্রি পার হতে হতো, আরেকটা একটু ফ্রিতে উঠলাম, এটার নাম নাকি আল্লাহ ফ্রি ঘাট। তো এটা পার হলে আমরা নড়াইলে অলরেডি ঢুকে পড়বো। তো এটা পার হতে বেশি টাইম লাগেনি, তো আসার সাথে সাথে ফ্রিটা পেয়ে গিয়েছি। তো ছোট একটা ব্রিজ হচ্ছে সামনে, তো এখানে অনেক ভ্যান চলাচল করে। ভয়েসে কোনো কথা শুনতে শোনা যায় না। মাও তো অনেকক্ষণ কথা বললাম, বাট কোনো কথাই শোনা যাচ্ছে না। ওখানকার যে ঘুরতেছে এটার ফিলিংস কীরকম সেটা সম্পর্কে বলতেছি, বাট কোনো কথাই শোনা যাচ্ছে না। অনেক বাতাস, অনেক স্পিডে চলতেছে, তো অনেক বাতাস কেয়ার করার। আপনারা ভিডিও দেখতে থাকেন। একটা বাজার আসলাম, নড়াইল বাজারে। তো এটা হলো লক্ষ্মী বাজার না কি বাজার নড়াইল, তো অতটা ভালো চিনি না। বাজারে আসলাম, টাকা একটু বাইরে গেছে, আসলাম ঘুরতেছি, ভালোই লাগছে, পরিবেশ অনেক সুন্দর। নড়াইল এলাকায় একটু মানে আপনার ওটা কি বলে, এখানকার মানে গ্রাম অঞ্চল, আগের যে গ্রাম অঞ্চলটা, এখানে ধান আদার্স যে সবজিগুলো হয়, মানে আমরা ঢাকার মানুষগুলো এসব দেখা হয় না, বাট নড়াইল অঞ্চলে ভালোই দেখা হচ্ছে, সুন্দর পরিবেশ অনেক সুন্দর। মোটামুটি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে থাকতেন, আমরা দেখাবো সব কিছু, সমস্যা নেই। ধুলোবাড়িতে ফেসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে ধুলো, এত ধুলো চোখের ভিতরে একটা একটা করে ভিনতেছে, মানে বলেই বোঝাতে পারবো, অনেক ধুলো। কিন্তু পরিবেশ সুন্দর, গ্রাম তো ভালো লাগতেছে। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি তো, কারণ দেখতে পাচ্ছি যে ধান ক্ষেত, তারপর অটো আসতেছে। আর এখানে বেশিরভাগ ভ্যান চলে, রিক্সার থেকে ভ্যানটা চলে। আর এখান থেকে যশোর যাওয়া যায়, তারপর সুন্দরবন যাওয়া যায়, আদার্স কয়েকটা ডিস্ট্রিক্টে যাওয়া যায় রাস্তা দিয়ে, মানে এই পথ দিয়ে যাওয়া যায়। তো ভালো লাগতেছে, ওইখান থেকে মানুষজন আস্তে আস্তে এখান থেকে যাচ্ছে, ভালোই পরিবেশটা সুন্দর। তো আমরা নড়াইল মানে যে মেন শহরটা ব্রিজে পার হয়ে গিয়েছি। তো এটাই নড়াইল সদর বলে থেকে, তো এখানে এসে পড়েছি। নড়াইল সদরে আসছি, তো এখানে পরিবেশটা দেখলাম মোটামুটি ভালো। আর জিনিসপত্র অতটা ভালোভাবে কেনা যায় না, অতটা কিছু নাই নড়াইলে। তো দেখি কিছু কেনাকাটা করতে চাইছিলাম, বাট কিছু পাইলাম না। তো আছি, কাকা একটু ঘুরতেছে, দেখি যাই। তো এটা হচ্ছে নড়াইল সদর। বাটা শোরুম নড়াইল। রোদে কালা হয়ে গেছে, অনেক ধুলাবালি ভাই, বলে বোঝাতে পারবো, অনেক ধুলাবালি। নড়াইল সদরে আসছি, গরম তো তাই জামাটা চেঞ্জ করে নিলাম, তো ভালোই লাগছে পরিবেশটা। দেখি ভাই, নড়াইল এরকম একটা জায়গায় এসেছি যেখানে কোনো যে একটা মেহমানের বাসায় যে কিছু নিব, তার দোকানও খুঁজে পাওয়া যায় না। মিষ্টির দোকান নাই, কোনো ভালো ফলের দোকান নাই, সব ফুটপাতে। রাস্তা শুনলো কোনো মানুষজন কিরকম সেটা জানি না, বাট গ্রাম অঞ্চল তো ওরকম কিছু না, আমাদের ঢাকা শহরের মতো। এটা নাকি শহর, নড়াইল মেন শহর। তো দেখি কি এক জায়গায় বেড়াতে আসছি নড়াইলে, একটা কাজেও আসা হয়েছে, তো দেখতে থাকেন। মানে কতগুলো জায়গাতে গেলাম, বাট ভালো কোনো দোকানে পাইলাম না। এখানে কিনে যে এক পাশে যাবো, মানুষ কি বলবো আল্লাহ জানে, বাট তেমন অত কিছুই নাই আমাদের। নড়াইল চলে এসেছি, তো একটু হাঁটতেছি, একটা কাজে আসছিলাম। তো এটা নড়াইল সদর, জায়গাটা পরিবেশটা ভালোই সুন্দর, ভালো লাগতেছে।
তো দেখতে থাকেন ভিডিও আৰু ছাড়বো আমরা নড়াইলে গরম লাগতেছিল এখানে গরমই মেবি অনেক গরম আমাদের ঢাকার ঠান্ডা বাট এখানে গরম আজকের ট্যুরটা অনেক ভালো ছিল কারণ বাইকের ট্যুর ছিল তো ভালো লাগছে ট্যুরটা কোন জায়গায় আইছি ঘুরতে হালা আমি এত জেলায় ঘুরছি বাট এই জেলাটা এরকম একটা খাচ্চর মার্কা জেলা হালার অশিক্ষিত মূর্খ কি কম ভাই কিছু করার নাই এমন একটা জায়গায় আসছি কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছু নাই কোনো দোকানপাট বা কোনো কিছু নাই উল্টা পাল্টা কাজ সব অরিজিনালি ফালতু এই জায়গায় মাইসে আছে বা এখানে কেউ আইবেন না আইসা ভুল করছি ফালতু জায়গা কোনো কিছু নিয়ম শৃঙ্খলা কোনো কিছু নাই নাই মিলাস তারা খারাপ হয় এর থেকে হাজার করে অন্য ডিস্ট্রিক্টের মানুষ অন্য অনেক ভালো বাট এরকম জঘন্য মানুষ পেতে পাওয়া দেখি মাথা গরম হয়ে গেল এতে ঢাকার মানুষের মানুষ খারাপ বলে ঢাকার মানুষের নড়াইলের গোষ্ঠী মারি আমি স্বচ্ছ এটা কাহিনা পরে বলুন বাসায় যেয়ে বলুন আপনাদের পরে রাস্তায় যে সময় পাই তাহলে বলবো ভালো থাকবেন সবাই তো কপির একটা দোকান তো এখানে যে মানুষকে সম্মান দেবে সম্মান দিতে জানা নিজেকে অনেক বড় ভাবে যে মানুষটাকে দেখা যাচ্ছে তো কি আর বড় এটা নড়াইল সদরের মধ্যে পড়ছে তো আরও আদার্স কিছু কিছু মানুষের ব্যবহার দেখে অনেক হার্ট হয়েছে তো অন্য জায়গায় গেলে এরকম মানুষের সাথে ব্যবহার করে না বাট এখানে আসার পর এতটা ব্যবহার খারাপ তাদের তো অনেক হার্ট হয়েছে তাই চলে যাবো আজকেই নড়াইল ঘুরে আসলাম ঘুরে এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো যাই ফ্রি না থাকায় টাকা বেশি লাগলে সমস্যা তাড়াতাড়ি থাকা কিছু হবে সেই যেখানে যাচ্ছি নয় বেশি কিন্তু হয়নি করছে ভাই আমাদের কপালটা অনেক খারাপ মানে মামার ফ্রি যেটা সেটা মিস করেছি এর জন্য রাতে আমরা কয়েকটা বাইকার মিলে একটা ভোট ভাড়া করে পার হচ্ছি তো কপালটা অনেক খারাপ ওইটা সেই ভোটে পাস করো তাই সেটা হচ্ছে মামা পয়েন্টে তো ভিডিও করতে পারিনি কারণ আসার সময় আমাকে বাইক ড্রাইভ করতে হয়েছে তো এই কারণে আর ভিডিও করতে পারিনি তো মামা এখানে এসে বলছি ঢাকা চলে এসেছি মানে তাড়াতাড়ি আসা হয়েছে তাই আর ভিডিও করতে পারি যাওয়ার কথা ছিল চাচ্চু মানে কথা ছিল যে চাচ্চু যাবে চালিয়ে আসার সময় আমরা তো তার জন্য আমি আর ভিডিও করতে পারি নাই তো চাচ্চু এখানে তো চাচ্চু চলে যেতেছেন আজকের ট্যুর কিরকম ছিল চাচ্চু একটু কথা বলতেছে তো এখন ওভারব্রিজে নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ফ্লাইওভার মানে মাওয়া যাওয়ার তো এই সাথে গোয়ার যেতে হয় তো ঢাকা চলে এসেছি আর একটা ঘুরতে গেলাম ট্যুর দিলাম চাচ্চু অ্যান্ড আমি তো ভিডিওটা কীরকম লাগছে সবাই জানাবেন আর ভিডিওটি আপনাদের জন্যই করা তো ভালো লাগলেও জানাবেন ভিডিওটি কীরকম হয়েছে সেটা আমাকে জানাবেন কীরকম হয়েছে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ভিডিওটির মধ্যে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তৈরি করতে পারি আগামী নতুন মানে ইউটিউব শুরু করতে তো আমার ভুল হতেই পারে তো তার জন্য সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখছি সবাই জানাবেন কি কি ভুল হয়েছে যেন পরবর্তীতে ভুলগুলো না হয় সেটি জানাবেন কি কি ভুল হয় ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন